নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম একটা মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে। আর আপনারা দেখছেন বর্ষা কিচেন অফ ভিলেজ স্টাইল চ্যানেল। সকল বন্ধুকে স্বাগত জানাই। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক ভিডিওটা। আমরা এখানে কিছুটা এরকম ভোলা মাছ নিয়েছি, আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন। মাছগুলোকে এরকম কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে মাছগুলোর মধ্যে একটুখানি লবণ আর 1 চামচ হলুদ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। আর এদিকে চুলাতে একটা কড়া বসিয়ে দিয়ে ওর মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। আমরা সরষের তেলেই সমস্ত রান্নাটাই করব। সরষের তেলের মধ্যে এই মাছগুলো একে একে সব ছেড়ে দিচ্ছি। দিয়ে এক সাইডটা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে আমরা আরেক সাইড ভালো করে ভেজে নেব। মোটামুটি ভেজে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে, কারণ এটা সামুদ্রিক মাছ। একটু ভালো করে না ভাজলে গন্ধ থেকে যায়। এরকম লাল করে ভেজে আমরা তুলে নেব। বাকি যে মাছগুলো ছিল ওই একই কড়াতে ওই একই পদ্ধতি ভালো করে ওইভাবে ভেজে নেব। আর তার সঙ্গে আমরা এদিকে মশলার জন্য কেটে নিয়েছিলাম কিছুটা পেঁয়াজ, একটা আলু, আর একটা টমেটো, আর কিছুটা আদা, কিছুটা রসুন বেটে নিয়েছি। আর ওই একই তেলের মধ্যে আমরা আলুগুলো দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো ততক্ষণ ভাজবেন যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে ওই আলুগুলো তুলে আমরা সাইড করে রেখে দেব। এবারে ওই যে কড়াতে যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমরা প্রথমে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে এখন আমরা দিয়ে দেব আগের থেকে বেটে রাখা রসুন। বেটে রাখা রসুনটাও ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম আদা। আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো গুলোকে ভালো করে এরকম নেড়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দেবো, কারণ লবণ দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবারে টমেটোটা দেওয়ার পরে আমরা কি করব, ওর মধ্যে ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো সমস্ত দিয়ে ভালো করে নেড়ে এইরকম যখন তেল ছেড়ে আসবে তার মধ্যে জল কিছুটা দিয়ে দেবো, সিদ্ধ করে নেবো মশলাটা। তেল ছেড়ে আসবে তার মধ্যে গ্রেভির জন্য অল্প একটু জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে জলটা এইভাবে ফুটে এলে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর তারপরে যে ভেজে রাখা মাছগুলো ছিল ওই মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার কিছুক্ষণ পরে যখন ঝোলটাই মাছের গায়ে ভালো মতন টেনে নেবে তারপরে ওর মধ্যে আমরা অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। দিয়ে একটুখানি নেড়ে আমরা লাভিয়ে নেবো। ব্যাস, এখানেই আমাদের কমপ্লিট এই রেসিপিটা। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর কেমন লাগলো কমেন্টে যেন জানাতে ভুলবেন না। চলুন দেখা হবে বন্ধুরা, আবার কখনো কোনো রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। নমস্কার, আজকের মতন এখানেই এই ভিডিওটা শেষ করলাম।